আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি এত সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, একটু আমি এক জায়গায় কাজের জন্য গিয়েছিলাম। তো সেখান থেকে আসার সময় বেশ বেলাই হয়ে গিয়েছিল বলে তো জানি যে বাড়িতে গিয়ে আর খাওয়া হবে না। আর আমি দুপুরবেলাতে ভাত এতটাই ভালোবাসি, আমাকে কেউ রাজভোগ দিক যাই দিক আমার যেন ভাতটাই দরকার। আমি ভাত, সবজি, মাছ এই সমস্ত নিয়ে নিয়েছি, আর রাজু নিয়ে নিয়েছে চিকেন কষা আর রুটি। ও তো চালাক ভীষণ, ও একটু ভাতটা কমই পছন্দ করে, আর আমার ভীষণ ভাত না হলে হয় না। আর এদিকে গুবলু টুবলু আর হচ্ছে ওরা বসে টিভি দেখছিল। তো নিকুও দেখছিলাম টিভিও দেখছিল ওরা নাকি। তো কখন যেন বেচারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের একা সংসারে কি হয়, ফেলে রেখে যখন বেরিয়ে যায় না, মনটা ভীষণ খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, জীবনে কিছু করতে গেলে কিছু কষ্ট করতে হয়, কিন্তু আমার থেকে বেশি কষ্ট হচ্ছে যেন ওদেরকে ফেলে রেখে যাওয়াতে। তো এসে যখন দেখলাম তালাটা খুলে যে এরকম পায়ের ওপরে পা দিয়ে আঙুল খেয়ে ঘুমোচ্ছে, মশা কামড়ে অর্ধেক রক্ত খেয়ে নিয়েছে, তো আমার যেন ভীষণ খারাপ লাগছিল। তো ভগবানের কাছে এই জন্যই প্রার্থনা করি যে এত আমাদের জন্য কষ্ট করছে, ওদের যেন ভবিষ্যৎটা ভালো দিতে পারি। ওরা যেন আমার মতন কষ্ট না করে, ওরা যেন খুব ভালো থাকে, কোনো দিন কোনো রকমে যেন কষ্ট না হয়, কোনো রকমের টেনশন না হয়। সব সময় এই প্রার্থনাই ভগবানের কাছে করি। আর আমার গুবলু টুবলু তো ওদের সাথেই আছে। আর এরা একটু চলে যাচ্ছে নিমন্ত্রণ বাড়ি। তো তার জন্য আমি কি করলাম, আলমারিতে যত যা ছিল সব বার করে নিয়েছি, কেননা যখন যেমন পেরেছি কেচে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, আর গোছানো হয় না। তো ভাবলাম যে আমি যখন যাচ্ছি না, এরা যখন যাচ্ছে যাক। তো এই যে চলে যাচ্ছে জন্মদিন বাড়িতে, আর আমি যাব না। আর আমি হচ্ছে সন্ধেবেলা ঘরে বসে বসে কী করব, বেশ কটা কাঁঠালি কলা ছিল। তো ভাবলাম একা একা যখন রয়েছে কিছু করে ফেলি। তো আমি একটু কাঁঠালি কলা দিয়ে তো যা যা দেওয়ার এগুলো দিয়ে একটু মালপোয়া বানিয়ে ফেললাম। আমার আবার একটা নেশা আছে, যখনই কিছু না ভালো লাগে, মনে হয় যে না কাজকর্ম আপাতত নেই, তো কিছু একটু করে ফেলি। রান্নাটা নিয়েই অ্যাকচুয়ালি আমি বেঁচে আছি। আমার ভীষণ ভালো লাগে রান্না করতে, আর সবথেকে বেশি ভালো লাগে খাওয়াতে। খেয়ে যখন কেউ একটু রিভিউটা দেয় না, আমার যেন মনে হয় যেন এত কষ্ট করে যে আমি করছি, তো এটা যেন সার্থক। তো যাই হোক, আমরা তো অ্যাকচুয়ালি কম বেশি খেতে এখন সবাই ভালোবাসি, তার কারণ জানি আজ আছি কাল নেই। জীবনের কি কোনো দাম আছে? ঘুমোলে কোনো গ্যারান্টি নেই, মানে যদি ঘুম থেকে উঠি তাহলে সকাল, আর যদি ঘুম থেকে না উঠি তাহলে তো হয়ে গেল পরকাল। তো যাই হোক, এই সমস্ত নিয়েই যখন আমাদের জীবন চলে, তো সবসময় চাইবো যে যে কটা দিন পৃথিবীতে আছি অন্তত সব দিক থেকে যেন ভালো থাকি। এমনিতেই জীবনের অনেকগুলো বছর আমার অনেক রকমভাবে কষ্ট করে কেটে গেছে। তো এটাই বলি যে ভগবান আর যাই করো, আমাকে কষ্ট দিচ্ছ দাও, আমার ছেলে মেয়ে যেন কষ্ট না পায়, আমি যেন আরও অনেক অনেক ধৈর্য নিয়ে বেঁচে থাকতে পারি, আমি যেন পৃথিবীতে আমার সাথে যে যাই করুক আমি যেন ভগবান আমাকে ধৈর্যটা দেয়, আমি এটাই চাই। আর দেখো কি দারুণ ফুলছে। আমার তো রান্না করতে বসলে আমি কতটা খাবো বলতে পারছি না, কিন্তু আমার বানানোটাই হচ্ছে একটা নেশা। আর তোমাদের সেভাবে ভিডিও দিতে পারি না, তার কারণ হচ্ছে আমার একদম না ভিডিও বানানো হচ্ছে না, প্রচণ্ড চাপ, প্রচণ্ড টেনশন সব কিছু নিয়ে আর হচ্ছে না। আর এই দেখো বানিয়ে ফেলেছি এক থালা মালপোয়া, আর রাত্রেবেলা নিয়ে নিয়েছি শেক। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার হয়েছে, ওই ভাত খাওয়ার থেকে রাত্রেবেলা আমি শেক খেতাম একটা টাইমে, বাট এখন প্রয়োজন পড়ছে না আমার। তো তার জন্য আমি রাত্রে খুব কমই খাই। যদি মনে হয় যে না কোথাও নিমন্ত্রণ আছে, একদম চোখো চারশো গলা পর্যন্ত গিলব, তো তখন আমি দুপুরবেলা শেকটা নিই। খুব একটা দুপুর আমার শেক খেতে ভালো লাগে না, কম দিনই খাই, হাতে গোনা কয়েকদিন আমি হয়তো দুপুরবেলাতে শেক খেয়েছি। তাছাড়া আমি রেগুলার আমার ভাত দরকার। তো এই যে শেক নিয়ে নিয়েছি, আর নাইটও শেক একটা অপূর্ব খাবার। তো এবার সবার শরীরে তো সবসময় সব কিছু
সমানভাবে যায় না। তো তার জন্যই আমার শরীরে এখন বেশি যদি শেখায় তাহলে এই যে এটা দেখছে এরকম, এরপর আরও এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তখন আমার অবস্থা কেমন হবে বুঝতেই পারছো। এত ভালো ভালো ড্রেস আমার সব একদম ডলার করবে। এই নাইটিটাই দেখো এই অবস্থা নাইটির। তো যাই হোক, শেকটা খেয়ে নিই, আর খুঁটিনাটি যেইটুকু পেলাম তোমাদের সঙ্গে সকাল থেকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করো, আর নিকুকে কেমন লাগছে বলো। তো আমি যেহেতু বিয়েবাড়িতে যাইনি, আমাকে রাজু ফোন করেছিল আমি খেয়েছি কিনা, আর ওইদিকে হচ্ছে সবাই জিজ্ঞেস করছে আমি যাইনি কেন। আমার শরীরটা খুব ক্লান্ত, খুব খারাপ, কদিন ধরে এত প্রেশার যাচ্ছে আমার উপর থেকে। এই গোটা ঘর বাড়ি পরিষ্কার করা, গোছানো, হ্যানা ত্যানা, এই খাটপাটটা পরিষ্কার করলাম, গুছিয়ে এই বসলাম। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার জীবনের কিছু কিছু গল্প তোমাদের সঙ্গে আমি বেশ শেয়ার করেছি। তো অনেক সময় হয় না যে অজান্তেই তোমার এত বড় বড় এক একজনা ক্ষতি করে দেবে, তুমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারবে না। আর আমার সব থেকে খারাপ লাগে কোথায় বলো তো, যে আমি কি ভুল করেছি। মানুষ তো একটা ভুল করলে, অন্যায় করলে রাত্রে শুয়ে শুয়ে অন্তত নিজের বিবেকের কাছে প্রশ্ন দিতে হয় যে আমি এই অন্যায়টা করেছি। কিন্তু বিশ্বাস করো, এখনও পর্যন্ত বলছি ভগবানের দিব্যি দিয়ে, আমার জীবনে এত ঘটনা ঘটে গেল, আমি কিন্তু এখনও বুঝতে পারলাম না যে আমার দোষটা কোথায়, আমি কি করেছি। এই কারণে আমার না রাত্রে ঠিকঠাক ঘুমও হয় না, আমি রীতিমতন ঘুমের ওষুধ খেয়েই ঘুমোই এখনও মাঝে মধ্যে। তো কিছু করার নেই জানো তো। তো সকলকে একটা কথাই বলবো, এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে সাবধানে চলাফেরা করো। আর যখন দেখবে নিজের মানুষ কখনো আপন হচ্ছে না, আর পরকে কখনো আপন করার চেষ্টাও করো না, তাহলে কিন্তু তুমি যেভাবে ঠকে গেছো তার থেকে 1000 গুণ ঠকে যাবে। কেন বলো তো, আমরা ভাবি যে নিজের থেকে বোধহয় পর ভালো, আর আমি বলবো পরের থেকে জঙ্গল ভালো।